আমি একটা তোমাকে কথা বলতে চাই। নবী বলে আয়েশা রে, আমি বাড়ি থেকে আসলে আয়েশা তুমি আমার দিকে তাকাও, আমার মুখের দিকে তাকাও কেন? আয়েশা আমার দিকে তুমি বারবার কেন দেখো? মা কিতাব খেলে দেখবেন বিশ্ব নবী হযরতে আয়েশা বলছে, হুজুর আপনি তখন বাড়ি থেকে এসে হুজুর গো আপনার চেহারাটা দেখলে, আপনার মুখমণ্ডলটা দেখলে আমার আয়েশা কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। কোন তো বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি আসলে কলিজা ঠান্ডা হয়। আর বর্তমান যুগের নারী স্বামী বাড়ি আসলে বাবা মাগুর মাছের মতো গুদগুদায়। যেরকম ঠিক না ঠিক? কি গুদগুদায় একটা বুঝন তুই কস বলে বাজার পরিমা ভাব কে খান্ত বাবা। আল্লাহ রাসূল আয়েশাকে বলছে, আয়েশা তুমি কোন দিকে যাইতে চাও? কইছে হুজুর আমি তোমার খিদমতে আছি, আমি একটা তোমাকে গোপন কথা বলতে চাই। রাসূল বলছে, আয়েশা তুমি কি কথা বলতেছো বলো, খুলি বলো না কেন? কইছে হুজুর আমি একটু ঘরের মধ্যে ঢুকতে চাই। নবী বলছে, আয়েশা রে তুমি ঘরে ঢুকবা আমাকে কেন জিজ্ঞাসা করো? হুজুর আমি এখন তোমার খিদমতের তাবেদারি, আপনার বিনা পারমিশনে আমি আয়েশা ঘরে তো যেতে পারি না। যদি আপনি নারাজ হয়ে যান আমার ইবাদত আল্লাহ কবুল করবে না। কত বাবা বর্তমান যুগের নারী স্বামীর কাছে বসলে পারমিশন নিয়ে কোনো জায়গায় যায় না। পারমিশন মানাসি কয়া দেইস আরে করে ঠিক আসলে একা করে কিছু তোমার জ্বালা কথা তোমার যে বারে বারে বাজা মুখ কয়া দা যেরকম ঠিক না বিঠি। হযরত আয়েশা বলছে, হুজুর আপনার পারমিশনটা নিয়ে ঘরে ঢুকতে যায়। নবী বলে, আয়েশা ঘরে যেতে চাও কি আনবা? হযরত আয়েশা বলছে, হুজুর আমি তোমার জন্য একটা উপহার নিয়ে আসবো, পুরস্কার নিয়ে আসবো। আয়েশা বলছে, হুজুর আমি পুরস্কারটা আনি তোমার হাতে দেব। নবী বলছে, আয়েশা যাও ঘরের মধ্যে যাও। আয়েশা তৎক্ষণাৎ ঘরের ভিতরে ঢুকলেন, আসিয়া নবীর কাছে দাঁড়াইলেন। নবী বলে, আয়েশা রে কি পুরস্কার আয়েশা আনলি তুমি বলো? আয়েশা সিদ্দিকা হাতের মধ্যে দেখাইলো। নবী বলে, আয়েশা এটা না চিরুনি দেখা যায়, কি করবা? হুজুর এটাই তোমার পুরস্কার, এটা দিয়ে কি করবা? হুজুর আমার আয়েশার মনটা চায় তোমার দাড়িগুলা এই চিরুনি দিয়া চিরি দিতে চাই। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কত বাবা বর্তমান যুগের নারী স্বামীর দাড়ি আসিয়ে দিবে, এমনি দাড়িওয়ালা দেখতে পায় না। বুদ্ধি কয় এই দাড়িওয়ালা মুলসি মাল্লা হাফেজ কারি এলে দুনিয়া জঙ্গল বউ এলে তো উন্দে গাইছে বিনাং যাওয়ার পাই না। যেরকম ঠিক না ঠিক? মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। আন্দামানে গজব হইল, গুজরাটে গজব হইল, হাজার হাজার মুমিন কাঁদিল বিদিনের জ্বালা। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়। মদের বাজার গরম হইল, মদের বাজার গরম হইল, জুয়ার কোঠে মানুষ যায়, বাপের পিঠা থুয়া দিয়া ঘর জামাইয়ে বেটা হয়। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়। মেয়েরা বলে স্বাধীন হইবে, মেয়েরা বলে স্বাধীন হইবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। যেরকম ঠিক না মিঠি? কি কোম্পানি আনলিমিটেড কল বাই করছে বাপ, তোমার কি নাই বোঝায়? একদিন রিচার্জ করলে 28 দিন ফ্রি মোবাইল। মোবাইল গরম হয়ে যায় তবু ওনার ফোন শেষ হয় না। শ্বশুর কব বাবা না কালকে গুয়াহাটি গেল কামাই, তো ফোন কাজ কর বাবা কামাই করবেন না, এত ফোন বাবা করেন কেতা? তোমার বাবা আর মানছি নাই। শ্বশুর কয় ঘুরিয়ে বিয়ে হবার 2 মাস হল, আর কোন মানুষের সাথে গল্প করবো, এত কেন করি? বাবার ফোন নয়, শ্বশুর কয় ফোন তো আনলিমিটেড কল।
যদিও আমি ফোন করিবেন না জানা বুড়িয়ে মানুষ, তবু ফোনের ভাব বোঝে, যখন ঠিক না বেঠি। লাস্টে বউটা কার ফোন, কার টাকা তোমার সব কথা কওয়া যায়। শ্বশুর করে বউ ফোন করে অতি নুকি টুকি ফোন করে কেড়ে, এই ফোনের পাত্তা লাগাই খাই। শ্বশুর কি দেখে বাগান বাড়ি বউ নাই, দেখে বাগান বাড়ির মধ্যে ফুসফুস না আছে, বউ করে বুড়ে পাশে পাশে চেয়ে দেখ বসে আছে, দেখে বাগান বাড়ির ভিত্তি গাছের তল বসে, কি মধুর হাসি আর কেমন গল্প। ভাই টেনশন নাই, রাইতে তো নেপথ্য তো বসিয়ে ফোন করে বুড়িয়া ভাই ফোন কাট ফোন কাট ফোন কাট ফোন কাট ফোন কাট, বুড়িয়েছে বুড়িয়েছে যেরকম ঠিক না ঠিক। যাইতো গেল কুলোর গেল জেল কুল হমান, বেটির লাগে গোসল হাজি ডুবেলো সম্মান। বেটি কলেজে পড়ে রে বেটি নলেজে পালাইছে, তলে তলে রেস্টারি করিছে। যাইতো গেল কুলোর গেল জেল কুল হমান, বেটার লাগে গোসল হাজি ডুবেলো সম্মান। বেটা কলেজে পড়ে রে বেটা নলেজে বানাইছে, তলে তলে রেস্টারি করিছে। চেঙ্গেরা চেঙ্গেরি রাজি কি করে দেশের কাজী, যেরকম ঠিক না বিঠে বেফারি ঢালাই দিয়ে বেড়াইছে। একটা বেটা মর এইভাবে বাবার ডিগ্রি ক্লিয়ার হলে 13টা মধ্যব করে 19টা খাসি সবাই কয়েবারে সিবিলাং বাজার ফুলবাড়ি একেবারে ভোলার বিড়ে শেষ করে দিয়েছে। বাবা ফাইনাল পরীক্ষার 1 মাস আছে শেষ, তোমার 19 এই 10টা মহিষের গোশ তোমার সবাইকে তার জীবন তো খাইনি, মহিষের গোশ খেয়ে আল্লাহ দিলে সেখানে শুনি ফেলেছে রে মোর বিয়ে এত মজ্জব করবে, মত বিয়ে হয়ে গেছে রেস্টারি ফেসর করি করে ফেলেছ। এই কথা বাস করন কেন করে ফি। লাস্টে গ্রামে একটা দুলে ভাই সে বসে ভাইসা তো ঠেল দিব কেন, আরে কি হলে না আমার লেবু, হ্যাঁ লেবু কি হল ভাইসা ওই বিয়ে রেস্টারি করছো। আব্বা কিছু 19টে মজ্জব করে আমার বিয়ে হস, তোর বিয়ে করল তুই, তোর বিয়ের জন্য তো আব্বা এনা থেকে আইটেম করিয়েছে, কত মজ্জব করবে তেল খাসি, একটা খাসির দাম 22,000 13,000 14,000 টাকা দাম, হিন্দু মুসলমান সবাই খাবে। ভাইসা নাই মোর শেয়ার বিয়ে হইছে রেস্টারি। লেবু তুই করলু কি, কি নাম লেবু, যখন কি নাম লেবু। তুই কাক বিয়ে করলু, একে কলেজে পড়ি তার নাম কমলা, কি নাম কমলা, যখন কি না কমলা। এখন জাম ভাই সাহেব যখন ঠ্যাং ধরছে আব্বা কবা, এখন যে কইছে ভাগনি জামাই হ্যাঁ মামু একটা কথা গান, তোমার লেবু কাম শেষ কে রেস্টারি হওয়া শেষ করি করি বিয়ে মামু একটা মানি চিল্লি লাভ নাই, কাম শেষ। ভাই বউ আনা ভাই আছে কি কোন ঢাকা ছোয়া, ওই আগে কলেজে কমলা কইছে কি যদি না আনে ওই বউ 2 ঘর পাটি দিয়ে পড়ি জামাই বাদ দা গেলাই এমন যে একটা বেটা এলা কমলা গালিল শ্বশুর মানি বেটা তুমি পছন্দ করছে কি করে। এখন বউ পেয়েও বেচারা গুলো গিলে চা কি আছে আছে। এখন বেটা খাবার দেয়, শ্বশুরও খাবার দেয়, শ্বশুর কাব্বা ভাত দেবো, কাম দেও মা ভাত দাও, স্বামী কয় লেবু ভাত দেবো, শ্বশুর করে বেটার নাম কয় ঘরে, এটা কোন বিয়া গেলি বউরে। ফির চিন্তা করে আমি তুমি কলেজ পড়ো নাই, বইয়ের পরে স্টাডি তো আসে বানাম ইতিহাস গান, ফির ভিডিও করে আরো কয় লেবু ভাত দেবো, না কমলা লাগবে না। শ্বশুর চিন্তা করি মেমোরি কাম করে না, না ডেইলি নাম কয় কথা না, মাথা কাম করে না, কত মাথা কাম করবে। লাস্টের মধ্যে আল্লাহ রাব্বিল আলামিন লেবু এবং কমলার মাঝখানে আল্লাহর সন্তান দিয়ে দিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। কত পাবে বেটা বেটি দেন আল্লাহ কে, জোরে বলেন কে আল্লাহ। এখন বাচ্চা যখন শ্বশুর পায়, নাতি নাতনি পায়, শ্বশুরের কত অন্তর খুলি, তত খুশি হয় না ভাই, বুকুত নেয় নাতি। এখন নাতি বুকুত থেকে দাদার কাছ থেকে যায় মা না খাকে লেবু দে কমলা দে, কি সবার বাপের নাম কয়, বাবা মোর নাম কয় করে, এটা কোন সবার জন্ম দিল না, এটা সবাকে মোর নাম কয় বাপের নাম কয়। দাদা কোথায় আসি কয় লেবু দে কমলা দে, কি কয় স্বামী গেছে বাজারত, চিন্তা করি বেড়ি সব হুশ পায় না। লাস্ট দেখবি স্বামী বাজারতে আসবে না, কয় দাঁড়ান কে কবরত আগুন লাগছে, তোমার নাম কয় সব মোর নাম কয়, তোর দোষে ইলে হয়েছে, তোমার দোষে লেগেছে, তোমার মুখ লেবু কোন তুই মুখ কমলা ঘুষকে বাদ দাও, যা আবার হয়েছে গ্রামের লোক কাইও জানে না।
এলাকায় বাবু জানে, তোমার আব্বা জানে, সুটফুলি থাকাইলে গোপনে গোপনে মিটে ভালকে তোমার সিবিনাং বাজারত যাও, ফুলবাড়ি যাও, হরেক কিছু মিষ্টি পাওয়া যায়, 8 রঙের মিষ্টি 10 রঙের মিষ্টি কার্টন মতো করে আনিয়ে বাড়ি মুখে সামনে বাবু সামনে বেড়ে বেরিয়ে বসে থাকে। আজকে লজ্জা ছুঁয়ে এক পাকে থুবেন, তোমরাও থুবেন, মুইও থুব। তোমরা বহুদূর থেকে মুখ যখন দেখবেন, মুখ আম্মা কবেন, মুই তোমাকে আব্বা করব। একদম লাড়ি আছে বাবা, স্বামী যদি বলে বিবিরে পানটা দাও, বাজারে যাব, স্কুলে চলে যাব, বিবি শুনে না, কথায় কান্দায় না, ফোনে ব্যস্ত থাকে। আই বিবি বেলা হয়ে যায়, আমি স্কুলে যাব, পানটা দাও, খেয়ে যাব, বিবি কান্দায় না, ফোনে ব্যস্ত থাকে। লাস্টের মধ্যে বলে বিবিরে পান দিবি কিনা, বিবি মনে মনে ভাবলো স্বামী তো খড়ে গেছে। সেই সময় বিবি মন্ত্র দিয়ে অন্তর দিয়ে একটা মধু ঢুকি দিয়ে কয়, আরে বাবা দিচ্ছি, যেরকম ঠিক না বিঠি? ওই সব যদি আরে বাবা না কয় তাহলে তো জুলুম বাজবে। যেরকম ঠিক না বিঠি? মা বোনেরা, আমারা কেন গো মা বুঝলি না রে মা? বিশ্ব রাসূল বাড়ি দিকে গিয়েছিলেন, নবীজির প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা। নবীজি ডাকবার ছিলেন, ও ফাতেমার আম্মা, ও আমার বিবি খাদিজাতুল কুবরা। ডাক দেওয়ার সাথে সাথে এমন ভাবে দরজাটা খুলে দিয়েছিলেন, নবী বলছেন, খাদিজা রে, ও খাদিজা, আমার এক ডাকে তুমি কেমন করি সারা পাও? খাদিজা তুমি বিছনায় থাকো না দরজার সাথে তুমি থাকো? পাগলের জনের গম্বরা বিশ্ব নবী স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা নবীজিকে বলছিল, ওগো নবী, আপনি যখন বাড়ি থেকে বেরিয়ে চলে যান, নবী গো, ওগো নবী, আমি খাদিজা, আমি বিছনায় ঘুমাইতে পারি না, তোমার মহব্বতে ওগো নবী কহলাসি ডাকান, আমি খাদিজা ইন্তেজার হয়ে থাকি, সারা রাত ঘুমাই না, দরজায় ঠিক লাগে, দাঁড়ে দাঁড়ে রাত কাটে দে। সুবহানাল্লাহ। মা বোনেরা, মা কেন মা তুমি বুঝলি না রে মা? মা জান্নাত যদি যাইতে চান, মা জান্নাতের হাওয়া যদি খাইতে চান, মা তোমার স্বামী যখন আপন করতে পারবে, তোমার স্বামীর মন যদি জয় করতে পারো, মা আল্লাহ রাসূল বলছে সেই নারীটা হবে জান্নাতি। বাবা কষ্ট হচ্ছে নাকি? জোরে কোন কষ্ট হচ্ছে? আবার আমার সোনার চাঁদরা, আমার সোনা রে, যুবক এসে বলল, মা গো, কেন মা? আমি একটা কথা বলতে চাই, কি মা? আমি কোনোদিন তোমাকে বলি নাই মা, আমি তোমার ছেলে, আমার নাম আহমেদ বিন। মা বলছে, আহমেদ বিন কি বলতে চাও? আল্লাহর ওলি মার কাছে ডিমান্ড করলো, মা আমি মদিনায় চলে যাব মা, নবীজির রওজা মোবারকে জিয়ারত করতে। মা আমি আপনার পারমিশন ছাড়া মদিনায় পায়ে দিতে পারি না। মা বলছে, আহমেদ বিন, তোমার মা আমি বড় অসুস্থ রে, আমাকে ছাড়ি যদি তুমি মদিনায় যাও, আমি আরো অসুস্থ হয়ে যাব। বাবা আমি তোকে যাইতে দেব না, আমার ছাড়ি তুমি মদিনায় যাইও না। যখন আমি সুস্থ হয়ে যাব, আমি তো যাওয়ার জন্য পারমিশনটা দিয়ে দেব। মাকে বললো, মা ঠিক আছে, আপনার কথা মানলাম। মার কথা মানতে মানতে একটা বছর কান চলে গেল, আবার জিল হজের চাঁদ উঠে গেল। মার কাছে আরজি করল, মা আমি তোর কাছে একটা আপত্তি জানাই মা। মা বলছে, আহমেদ বিন কি বলতে চাও? মা 1 বছর পর্যন্ত তোমার অপেক্ষা রইলাম মা। মা এই বছর আমার বন্ধুদেরকে কথা দিচ্ছি মা, ওনারা মদিনার পথ চেনে না মা। মা পারমিশনটা দিবেন, আমি নবীজির রওজা মোবারকে জিয়ারত করতে যাব। মা বলছে, আহমেদ বিন গত বছর থেকে এইবার বেশি অসুস্থ হয়েছি রে, আমি তোকে যাওয়া পারমিশনটা দেব না। বলছে, মা আমি বন্ধুদের কথা দিছি মা, বন্ধুরা মদিনার পথ চেনে না। মা বলছে, আহমেদ বিন রে, তাহলে তোর বন্ধু বেশি বড় না, আমি তোর মা বেশি বড়। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীকে প্রশ্ন করতে, হাদিসটা শোনো। আল্লাহ নবীকে বলছে, কুলতু সুম্মায়ু, নবী গো আল্লাহর কাছে
নামাজ হতে আরো কোন বড় আমল আছে নাকি? নবী বলছে আছে কি? বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা পৃথিবীর জমিনে সবচাইতে বড় আমল। সুবহানাল্লাহ। কিন্তু বাবা 90% নারী আছে রে সোনা, নারীটা যদি নামাজি পরহেজগারী মুত্তাকিন না হয়, আল্লাহ ওয়ালা না হয়, ওই নারীর দ্বারা ওই শ্বশুর শাশুড়ি কোনোদিন শান্তি পাবে না। এরকম ঠিক না ঠিক? সব সময় ভালো মেয়ে ভালো ছেলে খোঁজে, আর ভালো ছেলে ভালো মেয়ে খোঁজে। যেরকম ঠিক না ঠিক? আল্লাহ রাসূল বললেন নারীকে বিয়ে করলে নারীদের গুণ দেখে বিয়ে করতে হবে। এক নম্বর গুণ দেখতে হবে মেয়েটার ভিতরে এলেম কালাম আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। যেরকম ঠিক না ঠিক? তাও জানালা যুবক মাদ্রাসায় যেতেছেন, এত সুন্দর রূপ। পৃথিবীতে একটা নবী আছে, আলেম আছে, আমার মিতেজি। আল্লাহ এমন একটা নবীকে রূপ দিয়েছে, সারা পৃথিবী নারী তাক দেখি পাগল। হযরত ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। যুবক মাদ্রাসা যেতেছে, তার এলেই যুবক কোরআনে হাফেজ। গেতে গেতে এক মহিলার নজরে পড়িয়ে গেল। মহিলা বলে, আল্লাহ আল্লাহ এত সুন্দর যুবক, এত সুন্দর ভাইকে এত রূপ দিয়েছে আল্লাহ, কিন্তু আমি যুবকের সাথে কথা বলতে চাই, কিন্তু উনি বন্ধুদের সাথে যায় আল্লাহ, আমি কথা বলতে পারি না। উনি কোনো বড় লোকের ছেলে না কোনো জমিদারের ছেলে। মেয়েটা বলো, যেদিন ছেলেটা একাই চলে যাবে সেদিন আমি তার সাথে গল্প করে দুইটা পরিচয় নেব। মেয়েটা ডেইলি রাস্তার দিকে তাকায়, যখন ছেলেটা মাদ্রাসার দিকে যায় সব বন্ধুদের সঙ্গে চলে যায়। মেয়েটা কথা বলতে লজ্জা পায়, কথা বলতে সাহস পায় না। হেরি তার মা বাবাকে বলি দেয়। হঠাৎ মেয়েটা মনে মনে ভাবলো, একদিন তো ছেলেটা একাই যাবে, যাবে না, ওইদিন আমি আটক করবো। হঠাৎ করে বন্ধু ওই সুপপতি ছেলেটা সব বন্ধু মাদ্রাসায় চলে গেছে রে। ওই দিন একাই যেতেছে, মাদ্রাসা রওনা হয়েছে। ওই দুষ্টু মেয়েটা যার রূপে পাগল হয়েছে, ওই দিন একাই পেয়া মেয়েটা পাগল হয়ে গেল। আজকে ছেলেটার প্রশ্ন করব, এনার পরিচয় বংশের পরিচয় নেব। আমি তার রূপে পাগল এতদিন থেকে কোনোদিন আমি কথা বলতে সাহস পাই নাই। এত বন্ধুদের সঙ্গে যায়, আজকে উনি একাই যায়। মেয়েটা সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে। এই যুবক যুবক সাথে মেয়েটা সালাম দিয়ে বলল, বন্ধু একটু তুমি দাঁড়াও রে ভাই। কেন বোন? মাদ্রাসায় চলে যাব, দ্বারা সম্ভব হবে না। না ভাই, আমি একটা দলিলের অভাবে তোমার জন্য ডেইলি দাঁড়িয়ে থাকি, আজকে একটা আমার দলিল দিয়ে যাও। তুমি বলে ভালো ছাত্র, তোমার বলে ব্রেন ভালো, আমি সেই দলিলটা তোমার মুখে শুনতে চাই। আমি একটা মেয়ে মানুষ, যাইস না যাইস আমি শুনতে চাই। ছেলেটা বলো, বলবে আমার যদি হাদিসটা দলিলটা জানা থাকে তাহলে বলবো, না জানা থাকলে বলতে পারবো না, তাড়াতাড়ি বলো। মেয়েটা বলে, রাস্তায় বলবো না, বাড়িতে যাবা তুমি আলেম মানুষ, সামনের বাড়িটা আমার, বাড়িতে যেয়া বসিয়া আমার সুন্দর দলিলটা পেশ করে দিবা, আমি শুনি আমল করব। ছেলেটা বলছে, না বল, আমি একটা আলেম মানুষ, মাদ্রাসার ছেলে, তোর বাড়িতে গেলে মানুষ খারাপ বলবে, তোর বাড়ির গার্জিয়ানরা খারাপ বলবে, আমি যাব না। ছেলেটার কথা চলে মেয়েটা বলছে, ভাই রে, আমি যদি একটা অন্যায় করি তাই তুমি কিন্তু দায়ী থাকি যাবা। আমি সেই জন্য বলে আমার বাড়িতে সম্মানে যা দলিলটা দাও। ছেলেটা মনে মনে ভাবলো, রে মেয়েটা আমার জন্য অপেক্ষা থাকে রে, সামনে বাড়িটা হয় আমি দলিলটা বুঝিয়ে দিয়ে চলে যাব। ছেলেটা খুশি মনে চলে গেলেন। যাওয়ার সাথে বাড়ি ঢোকার সাথে মেয়েটা মেন গেটটা বন্ধ করে দিলেন, বাইরে সদর গেট বন্ধ করলেন। ছেলেটা বলে, বোন মেন গেট বন্ধ করলে কে মানুষ দেখে কি বলবে? কিছুই বলবে না, ঘরের ভিতরে ঢোকো। ঘরের ভিতরে ছেলেটাকে ঢুকাইলেন, মেনের ঘরের দরজা বন্ধ করলেন। ছেলেটা বলে, বলি রে ঘরের দরজা দিলি কে? তখন মেয়েটা খুলি বলে, ভাই আমি তো দলিল শোনাইতে আনি নাই, আমি কোনো ফতোয়া শুনতে আনি নাই, বহুদিন রাস্তায় দাঁড়িয়ে থাকি, তোর রূপে আমার পাগল মোহিত বানাইছো। আজকে আমি তোর কাছে একটা কথা বলতে চাই ভাই, আমার জীবনের বাসনা মিটি দিয়ে তোর যেতে হবে। ছেলেটা বলছে, বলি রে আমি পাবো না, এই কোরআনের হাফিজ আমি, 30টা পারা আমার মুখস্থ, এই কোরআনে 114টা সূরা
আছে এই কোরআনের মধ্যে 6666টা আয়াত আছে। বনামা আল্লাহ ভিতরে আল্লাহ কলবের মধ্যে দিছে, আল্লাহ সহ্য করবে না, আমার দ্বারাই তোমার এই কাম হবে না। মেয়েটা বলছে দরজা খুলবো না, আমার জৈবন যদি পুরে না করো চিৎকার দিয়ে দেব, গ্রামের মানুষ তোকে পিঠাই করে ধোলাই করে ছাড়ে দেবে। কন্ত বাবা ছেলেটা যদি একাই পায়, হাজারো যদি ছেলেটা সত্য কথা বলে, কত ছেলেটার কথা গ্রামের মানুষ বিশ্বাস করবে নাকি? করবে না। একটা মেয়ে মানুষ যদি আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি না হয়, ওই মেয়েটার দ্বারা একটা ভালো পরহেজগারি পুরুষের ক্ষতি হতে পারে। যেরকম ঠিক না ঠিক। ছেলেটা কাঁদছে, মাবুদ মাওলা রে, আমি তোর কোরআনকে ভয় করি মাওলা। মাওলা আমি কোরআনের হাফেজ, আমাকে এমন ফাঁসে ফেলাইল, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ছেলেটা চোখের পানি বুক ভিজে যায়, ছেলেটা বুদ্ধি করলো কোন ভাবে বাঁচা যাবে। লাস্টে বলল বোন আমি তোর মনের আশা পূরণ করব, আমার কথা একটা মানতে হবে, কি আমাকে একটু বাথরুমে যেতে দাও। বাথরুম থেকে আসি আগে। ছেলেটা মনে করলো আমি বাথরুম যেতে মারি দৌড় মারবো, দেখে মেন গেটের দরজা বন্ধ। ছেলেটা যখন বাথরুমের ভিতরে পায়খানা ঢুকে গেলেন, মেয়েটা পায়খানা দরজার মধ্যে দাঁড়িয়ে রইলেন, কোন দিকে পালে যেতেও পারে। ছেলেটা তো পায়খানার ভিতরে আল্লাহর কাছে ভয়ের চোটে কান্নে, পায়খানা নাই। আল্লাহকে বলে আল্লাহ তুমি যদি আমাকে বাঁচাও আল্লাহ। মাওলা আমি এত কঠিন জায়গায় পড়ে গেলাম, আল্লাহ আমি তোর কোরআনকে ভয় করি। দুই চোখের পানি বুক বেজে যায়। মেয়েটা তো ওই রুম থেকে দূর থেকে নড়ে না, কানতে কানতে পায় যুবকের পায়খানা তল বাসিয়া যায়। পায়খানা হাতের তলায় নিয়া ছেলেটা যখন মুখে গায়ে মাখে দরজা খুলে দেয়। মেয়েটা পায়খানা যুক্ত ছেলেকে দেখে বলে আরো দিবে, কোনো বাসনা নিবে, আরো মনে আশা পূরণ করবে, তোরকার নিবে। সর্বনাশ, পায়খানা গায়ে গায়ে মাখছে, ছেলে চলে গেল। ছেলে বাড়িতে পায়খানা শরীর নিয়ে কাঁদতেছে, মাবুদ মাওলা তুমি রহমান, তুমি বড় দয়ালু। আমি যখন ছোট ছিলাম মাওলা, আমার মা আমাকে বসে রাখি বাড়ির কাজে ব্যস্ত ছিল রে মাওলা। আমি পায়খানা পেশাব বুঝি নাই, হাতের মধ্যে পায়খানা পরে গায়ে মুখে মাখছিলাম। আমার মা দেখে ও মাওলা পায়খানা সব পরিষ্কার করে দিয়ে আমার মা গালে মুখে চুমে দিয়ে বুকে নিচে রে মাওলা। তার থেকে বেশি দয়ালু তুমি মাওলা রে, তোর ভয় আমি মাওলা পায়খানা গায়ে লাগাচ্ছি। আমার মা যদি আমাকে ফেলে না দিয়ে বুকে নেয়, তুমি তো আমাকে বুকে নেবা মাওলা। আমার এই পায়খানা শরীর নিয়ে দুর্গন্ধ শরীর নিয়ে মাদ্রাসায় যেতে পারে না। যুবক নদীর চন্দ্রায় যে কান্দে, আমি মাদ্রাসার ভালো ছাত্র, একদিন যদি কোরআন ক্লাসে না যাই, আমার ওস্তাদ কোরআন ক্লাসে শান্তি পায় না। আমি এখনো রাস্তায় পড়ে আছি মাওলা, কিভাবে যাব? আমার দুর্গন্ধময় গাও নদীর ঝর্ণাতে যখন ডুব দিয়ে কান্দে, হায় রে আল্লাহ বলে ফেরেশতারা যা, আয় ফেরেশতারা যা, আমার ওই যুবক আমার কোরআনকে রক্ষা করেছে রে, যা যা। দ্বিতীয় ডুব দেওয়ার সাথে সাথে জান্নাতে আসুক, জান্নাতে আতর মেশুক গোলাপ আনি গার মধ্যে ছিটিয়ে দাও। দুনিয়ার মানুষ রকম জান্নাতি আতর পায় নাই, এই বান্দাকে আমি জান্নাতি আতর দুনিয়ায় দিলাম। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। যুবক মাদ্রাসা দিকে কাঁদতে কাঁদতে গেতেছে, গার সুগন্ধি ক্লাসে ঢুকছে, কোরআন ক্লাসে ভালো ছাত্র একদিন দেরি করিও যায়, ওস্তাদ কোনদিন মাস্টার কোনো কবি না, জোরে বল ঠিক না বেঠি।
ক্লাসে লাস্টে বসে ক্লাস শেষ হয়ে গেল। ওস্তাদ বলছে, বাবা আজকের মধ্যে ক্লাস শেষ হয়ে গেল, বাবা একটা কথা বলি। কি হুজুর? ওস্তাদজি বলেন। আজকে তোরা কি আতর এত দামি খুশবু লাগাচ্ছেন বাবা? আমি এমন খুশবু আমার ওস্তাদ জীবনে পাই নাই। যাবার কালে অফিস রুমে আমাকে ওই আতরের খুশবুর নামটা লিখে দিয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। সব ছাত্র বাড়ি দিকে গেতেছেন। ওস্তাদ বলছে, এই বাবা তোমরা বলছি না ওই খুশবু আতর নামটা লিখে দিয়ে দাও বাবা, তোমার মতন আতর খুশবু আমিও ব্যবহার করবো। ধরে কোন সুবহানাল্লাহ। ছাত্ররা বলছে, হুজুর আমরা ওই আতর আমার কাছে নাই। যে ছাত্রটার কোরআন পড়ে আপনি কাঁদেন, যার কোরআনে আপনি চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন, ওই বন্ধুটার গা দিয়ে তো সুগন্ধি আজকে বেড়ায়। ওস্তাদ বলে, আয় বাবা আয়, তোর কথা শোক। বন্ধু বলে, বাবা তুমি কি এত লাগে আছো রে? মাদ্রাসা যেদিকে যায় সেই দিকে খুশবু পাওয়া যায়। এরকম সুবহানাল্লাহ। বাবা আমাকে নামটা লিখে দিয়ে যাও। ছাত্রটা বলে, ওস্তাদজি আমার আব্বা নাই, আমার মা মানুষের বাড়িতে কাম করে খায়। ওস্তাদজি আমার মা কোরআনের হাফেজ বানান চললে মানুষের বাড়িতে বাসন মান্দি আমাকে মাদ্রাসার খোরাকি যোগায়। আমি এই দামি আতর কোথায় পাবো ওস্তাদজি? ওস্তাদজি আমার কাছে এই খুশবুর কথা কেন বলে? ওস্তাদ আমার মা আছে, আমার আব্বা নাই। আমার মা আমার আশা আমাকে আলেম বানাবে, আমি হাফেজ হয়েছি। ওস্তাদ বলছে, বেটা রে তোমার গা দিয়ে তো খুশবু কেন বাইরে? হুজুর এই দুর্ঘটনা হয়েছে, আমি রাস্তার মধ্যে এইরকম হয়েছে ওস্তাদজি। আমি ওই নদীর মধ্যে ঝর্ণা নদী গোসল দেওয়ার পরে তারপরে আমি লাস্টে যখন মাদ্রাসার দিকে রওনা হলাম, তখন আমি দেখি আমার গাও খুশবু খুশবু করে। ওস্তাদ বলছে, বেটা এটা দূরের খুশবু না রে, এটা স্বয়ং মাবুদ তোর শৈলে জান্নাতের খুশবু পাঠাইছে। আমি এতদিন যদি জানতাম তোর আব্বা নাই রে, আমি তো আদর করতাম। তুমি খালি পায়ে মাদ্রাসায় তোর এত কষ্ট আমি এতদিন জানি নাই। আরে বেটা আয়, ঠান্ডার মৌসুমে তুমি এই কষ্ট করে আসিও না। আমার পায়ে জুতা গুলা দিলাম, বাড়িতে নিয়ে যা পরে আসবা পরিষ্কার করিয়ে। বাড়ি দিকে যখন রওনা হয় ওস্তাদের উদান করা জুতা গুলা বুকে নিয়ে কাঁদে, মাবুদ রে আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো রে মাবুদ, আমি উস্তাদের জুতা বুকে নিতাম। বাড়ি দিকে যা কাঁদে, মার কাছে বলে, মা আমার উস্তাদ আমাকে কষ্ট সহ্য করতে পারে না মা, খালি পায়ে ঠান্ডার দিনে মাদ্রাসা যাই মা, আমার উস্তাদ মা আমার পায়ের জুতা দান করে দিয়েছে মা গো, পরিষ্কার কে করবে মা জানি না। আমার আব্বা থাকলে মা আমি উস্তাদের জুতা আমি বুকে নিতাম। যাই বন্ধু, আল্লাহ রাসূল বলে, বুখারী মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলে, মাতাল ইনসানু ইয়ালকাতাহু আমালাহু ইল্লা মিন সালাসাতি। আমার নবী বলে, মানুষের মৃত্যুর পরে মানুষের সদ আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বলে, ইল্লা মিন সালাসাতি, মানুষের মৃত্যুর পরে তিনটা আমল বন্ধ হয় না। রাসূল বলে, সাদাকাতুল জারিয়া, দুনিয়াতে যারা মা বাবা নামে সাদকা জারিয়া করে দান খয়রাত করে দেবে। নবী বলে, বিহি আলতাফাহু বিহি
যদি এলেন শিক্ষাপুরকে শিক্ষা দিবে তার মা বাবা কবরে শুয়ে শুয়ে পাবে সব। রাসূল বলা ওলাদুন সালিহুম ইয়াদুলাহু, নেক সন্তান যখন দোয়া করে রে, নেক সন্তানের দোয়া সরাসরি কবুল হয়ে যায়। আপনাদের আমার আজকে মা মারা যাওয়া প্রায় 2014 সালে আমার মা মারা গেছে রে সোনা। আমি জলসা করতে গেলে মা আগে বাধা দেয়, আব্বা যাস না, কেমা বাধা দিস, বাবা তোর গালা নষ্ট হয়ে যাবে, স্কুলে ক্লাস করতে পারবি না, তুই হাই স্কুল আরবি মাস্টার, তুই কেন যাস, প্রিন্সিপাল তো গালি দিবি রে সোনা। আমি বলছি না মা, তোর দোয়ায় মা জীবনে আমার গালা ভাঙে নাই। মা জলসা করে আসলে মা গরম পানি আনি দে, আব্বা গরম পানি খেয়ে ঘুমাও, সকালে স্কুল যাবি রে, হেডমাস্টার তো গালি পারবে রে, ক্লাসে কথা বলতে পারবি না। আমার মা মারা যাবার পরে 3 মাস সভা করে নাই, খালি কানলে। আমার বিবি বলে এত জলসা ক্যান্সেল করেন কেন, আপনার মা মারা গেছে, আমিও মারা যাবো, আপনিও মারা যাবেন, জলসাগুলো আর ক্যান্সেল করবেন না, আপনি জলসাগুলো করে দেন। বাড়ি থেকে 20 কিলোমিটার দূরে একটা জলসা ছিল, বাধ্য স্বীকার দিলাম ভাই যাব, জলসা করতে গেলাম বাড়ির পাশে বাইক নিয়ে, রাত 1টার পরে ফিরে আসলাম। আমার বাড়িতে কাটা তারের বগলে কোনোদিন যদি যান, আমার পাকঘর থেকে বাংলাদেশ সুতায় দেখা যায়, বাড়ি ঘরতেও দেখা যায়, আমার পাকঘর থেকে সব দেখা যায়। রাত্রি বাড়ি যাওয়া বড় কঠিন হয়ে যায় বিএসএফের ঝামেলায়, তবে আমি ভিতরে রুট দিয়ে যাইয়া বাড়ির কাছে যে ঘরের বাইরে দরজায় লাইট বন্ধ করি, হেডলাইট বন্ধ করি, হরেন দিতে পারি না, বিএসএফ উপরে লাইট মারে, আস্তে আস্তে ডাকাই, বেটাও শোনে না, বেটিও শোনে না, বিবিও শোনে না। আমি তখন বলি মা 3 মাস হলি মা মারা যাওয়ার মা, তাতে আমার ছেলে মেয়ে আমার ডাক শোনে না। মারে কেন গেলি তুমি, আমার চারি তুমি কেন দিলি মা। আধা ঘন্টা পার হয়ে যায়, বড় বেটি কেমন করিবা পেট্রোলের গন্ধ পায়, এত রাতে পেট্রোল গন্ধাই করে, আব্বা বাড়ি আসছে নাকি। বেটি দরজা খুলি আসি, গেটের দরজা খুলি দিয়ে দেখে আমি দাঁড়িয়ে আছি, আসতে কত বড়, আব্বা তুই কখন আসছিস, আব্বা কান্দিস কে আব্বা। আমি বাড়ির ভিতরে ঢুকলাম, গাড়িটি স্টার্ট দিয়ে ব্যাগটা বারান্দার মধ্যে ঢেলে ফেলে দিয়ে সিঁড়ি ধরে কান্দি। বেটি বলে আব্বা কান্দিস কে, কমিটির সাথে কেসাল হয়েছে নাকি। আমি কই না বেটি রে, কোনদিন আমার কমিটির সাথে কেসাল হয় না, কান্দিস কে। মা আজকে মা মারা যাওয়া 3 মাস হলে বেটি, তাতে তুলো দরজা করে দিল না। আমার মা বাদে থাকতে 10 মিনিট গেটের সামনে দাঁড়ায়, আমার মাটা কেন রে বেটি আল্লাহ কারিনি, সেই জন্য কান্দি। বড় বেটি বলে আব্বা আমি না তোর মা হই, আমার চেহারা দেখি তোর মার কথা পাশরিয়ে যা, আমার কি বড় মা করি দেখাও, আমার দেখি তোর মার কথা বলতে পারো না। আমি বলছি বেটি রে, জামাই যেদিন জামার বাড়িতে তুমি যাবা, বিয়ে যেদিন হয়ে যাবে, জামার মায়া, শাশুড়ির মায়া, শ্বশুরের মায়া তুই ভুলে যাবি রে। আমার মা বুড়ে হলো, আমাকে কোনোদিন ভুলতে পারবে না। যাই বেটি সেই জন্য কান্দি। আব্বার আজকে এই বুসকানির পাড়াতে শোনা চালারা, কার কার মা নাই রে, আব্বাটা নাই, হাতটা তুলে দেখাই। কালকে আমি নগাঁও থেকে আসছি রে সোনা, আমি পড়ে চলে যাব, কোনোদিন আর আসে কিনা বলার ভিতরে
এই মুশকিনি ব্রাদার শিখির না একটা মা হারা সন্তান, একটা আব্বা হারা সন্তান, এমন একজন বাবা ছেড়ে সেই মাটাকে কবরে শান্তি রাখার জন্য, আব্বাটাকে কবরে শান্তি রাখার জন্য আমি একটা বাবার কাছে সাদকা জানিয়ে হিসেবে 20,000 টাকা আমি সর্বপ্রথম 1 নম্বর বাবার কাছে মোলাকাত করতে চাই। আজকাল বাবা 20,000 টাকা দিয়ে এই নবীর ঘরে তোর মাটার কবরটা জান্নাতি, বাবার কবরটা জান্নাতের বাগান বানার জন্য একটা বাবা সর্বপ্রথম হাতটা দেখাইতে পারবেন হুজুর। তারপরে আমি তাকে শুরু করে দেব। আল্লাহ ওলি আহমেদ বিন রহমতুল্লাহ তার মার কাছ থেকে মদিনা যাওয়া পারমিশন পাইলো কি? আসুন একটা বাবা যদি আসেন, হুজুর আমার মা কবরে গেছে, হুজুর আমার আব্বা কবরে গেছে, হুজুর আমি 20,000 টাকা এই মাদ্রাসার নামে আমি সাদাকাতুল জারিয়া করি। আসুন একটা বাবা মাদ্রাসা সেক্রেটারি কামালউদ্দিন মন্ডল, আসো বাবা একটা মোলাকাত করে যাবেন মাদ্রাসা সেক্রেটারি সাহেব কামালউদ্দিন হাজী সাহেব না আলহাজ কামালউদ্দিন আলহাজ সাহেব। আল্লাহ আমি মদিনায় যেতে পারিনি এখনো, আল্লাহ আমি নিয়ত করছি, আমি রেডি হয়েছি যাব চলি আল্লাহ। তারপরে আমার সেক্রেটারি সাহেব আল্লাহ মদিনার জমিনে গিয়েছে, আল্লাহ আল্লাহ নবীজির রওজা মুবারকে আল্লাহ জিয়ারত করেছে, সোনার মদিনার জমিনে পা দিয়েছে আল্লাহ। সেক্রেটারি সাহেব 20,000 টাকা দিয়ে 1,000 টাকা নগদ দিয়েছে আল্লাহ। তাদের মা বাবা তো দুনিয়ার বুকে তো মনে হয় নাই আল্লাহ, তিনি মদিনার জমিনে পাক জমিনে পা দিয়েছে আল্লাহ, 20,000 টাকা দান করেছে আল্লাহ। তার মা বাবার কবরে জান্নাতের বাগান করে দেয়, জোরে কোন আমিন।